তুমি কাঁদছো কেন? কাঁদবো না বাবা, তোকে যে বেছে নিয়েছি বহুকাল আগে, তোর জন্মেরও আগে। তোকে যে দেখতে বড় ইচ্ছে করে রে, সেই জন্যই তো তোকে ডেকে এনেছি। তুই এসেছিস বলে কতগুলো মানুষকে টেনে এনেছি, নারাকে টেনে এনেছি, অঙ্গন শূন্য করা শ্রীবাসকে টেনে এনেছি, আমার স্বাধীন নবদ্বীপের সব সাজ প্রদীপের সব সলতেগুলোকে টেনে এনেছি। শুধু তুই আসবি বলে রে, তোকে যে আমার বড় দরকার। তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি রে। স্বপ্ন? তুমিও স্বপ্ন দেখো? দেখি রে, দেখি, স্বপ্ন দেখি তুই একদিন বড় হয়ে এই বাবা জ্যাঠাদের মতো মানুষদের পায়ের কাছে বসে একটা মানুষের জীবনের কথা শুনবি আর লিখবি। সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু এই গৌরুৎকলের ইতিহাসের চিরদিন তোর কথাগুলো রয়ে যাবে। শুধু একটা মানুষের জীবনের কথা লিখবি বলে। আমার পুরা জীবনের কথা। দামোদর ঠাকুর যে, কি ব্যাপার এত রাতে? আমি জানি প্রভুকে এত রাতে জাগানোটা অন্যায়, কিন্তু আমাকে আসতেই হলো। কেন, কি হয়েছে কি? গৌড় থেকে এক ছদ্মবেশী দরবেশ এসেছেন। ছদ্মবেশী দরবেশ? হ্যাঁ। কেন, মানে কে তিনি? আপনি কিছু পরিচয় জানতে পেরেছেন তার? না, আমি তার সত্যিকারের পরিচয় জানতে পারিনি। তবে তিনি বলছেন যে গৌড়েশ্বরের দবির খাস আর সাগর মল্লিকের কাছ থেকে তিনি একটা গোপন পত্র এনেছেন। তাদের আবার এখানে কি প্রয়োজন? প্রভু তো সবকিছু ছেড়ে ছুড়ে তবেই এখানে এসেছেন। কি মুশকিল দেখুন তো দামোদর ঠাকুর, ওরা কিছুতেই প্রভুর পিছু ছাড়ছেন না। এমনিতে প্রভু ঘুমন না, সবে একটু ঘুমিয়েছেন, কোত্থেকে কোন এক ছদ্মবেশী দরবেশ তার পত্র এনেছে। তার জন্য আমার না না, আমি তার জন্য কিছুতেই প্রভুকে ডাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, সে তো গৌড়ের চরও হতে পারে। কি জানি ওর মনে কি আছে, আমি তো কিছুই জানি না। আমি জানি সে কেন এসেছে। এবং আমি এও জানি পত্রে কি লেখা আছে। আচ্ছা স্বরূপ, দরবেশ কি আর কিছু বলেছে? হ্যাঁ প্রভু বলেছেন। বলেছেন যে তিনি অদ্বৈত আচার্যের সতীর্থ প্রভাকর মিশ্রের প্রিয় শিষ্য এবং ছোটবেলা থেকেই তিনি তোমাকে চেনেন। গোপনে তোমার নবদ্বীপের বাড়িতেও বহুবার গেছেন। জগদীশ দাদা? স্বরূপ, ওর বিশ্রামের ব্যবস্থা করো। কাল সকালে গোপন পত্র নিয়ে আলোচনায় বসবে তুমি আর অদ্বৈত আচার্য। আলোচনায় যা স্থির হবে আমি তাই করব। পত্রে কি লেখা আছে তুমি জানো? জানি গদাধর, আমি জানি। অমর ভট্ট আর সন্তোষ ভট্ট আমার শরণ চায়, কিন্তু আমি তো কাউকে দীক্ষা দিই না। আমার সেই ক্ষমতাই নেই কারোর গুরু হব। কেউ যদি প্রাণ খুলে হরিনাম করতে চায় আমি অনুমতি দেবার কে? কিন্তু প্রভু, এই কথা যদি উৎকল রাজের কানে যায় তার ফল কি হবে? ফল আমার পক্ষে শুভ হবে না স্বরূপ। একজন রাজা নিশ্চয়ই চাইবেন তার প্রতিদ্বন্দ্বী রাজার ক্ষমতা প্রতিপত্তি হ্রাস হোক।
হ্যাঁ ঠিকই, সাকর মল্লিক আর দাবির খাস গৌরেশ্বরের দুই হাত। ওই দুটো হাত যদি রুখে দাঁড়ায়, যদি বলে আর যুদ্ধ করব না, তাহলে তো যুদ্ধ হবার আর কোনো সম্ভাবনাই থাকে না। সেটা তো ভালোই হবে প্রভু, অনর্থক রক্তক্ষয় বন্ধ হবে। আচ্ছা প্রভু, তাহলে তুমি কেন বললে গজপতি প্রতাপ রুদ্রদেব জানলে তোমার পক্ষে শুভ হবে না? গদাধর, সে তুমি বুঝবে না। নিজেকে বেঁধে ফেলেছি ইতিহাসের চাকার সঙ্গে। সে যেদিকে নিয়ে যাবে আমাকে যেতেই হবে। যাও, ওর বিশ্রামের ব্যবস্থা করো। হে কৃষ্ণ, আর কতদিন আমাকে ধরার মায়াজালে বেঁধে রাখবে? আর কতদিন? মহাপ্রভু, মহাপ্রভু, আপনি এখনো এখানে শুতে যাননি? না রাজগুরু, ঘুম আসে না। ভালোই হয়েছে, দিন রাত তার চরণে পড়ে থাকতে পারছি। কিন্তু এভাবে রাতের পর রাত না ঘুমোলে আপনার শরীর যে খারাপ করবে প্রভু। শরীর রাজগুরু, কতটুকু মূল্য এই শরীরের? আজ আছে, কাল নেই। আমি যে তার ডাক শুনতে পাচ্ছি রাজগুরু, এই বিরহ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। আপনি বলতে পারেন কবে তার চরণে ঠাঁই পাবো? না না, এ আপনি কি বলছেন? আপনাকে ছাড়া না না প্রভু, এমন কথা আপনি মুখেও আনবেন না। রাজগুরু, হ্যাঁ। আপনার এই বিগ্রহ বড় অপূর্ব, দেখেও আশ মেটে না। এ বিগ্রহ তো আমার একার নয় প্রভু, সমগ্র উৎকলবাসীর। এই অষ্টধাতুর বিগ্রহকে মাথার মুকুট থেকে পায়ের নূপুর অবধি রত্নালঙ্কারে সাজানো আমার একার পক্ষে হতে পারে? আমি সামান্য ব্রাহ্মণ, এত অমূল্য ধন আমি কোথায় পাবো প্রভু? আচ্ছা রাজগুরু, আমার একটি বিষয় জানতে বড় কৌতূহল হচ্ছে। বলুন না প্রভু। আপনার এই বিগ্রহের গঠন শৈলী উত্তর বা পূর্ব ভারতের শৈলীর সঙ্গে মেলে না। হ্যাঁ, এরকম মূর্তি আমি দক্ষিণ ভারতে দেখেছি। আরো একটি বিশেষত্ব দেখেছি আমি, শ্রীকৃষ্ণর চেয়ে শ্রীরাধিকার মূর্তি প্রায় 2.5 গুণ বড়। ঠিকই বলেছেন চৈতন্যদেব। আচ্ছা আচ্ছা রাজগুরু, আপনার এই বিগ্রহের কত নাম? কাঞ্চি দেব, কাঞ্চি সূর্য, উৎকল অধিষ্ঠিত। এই বিগ্রহের সঙ্গে কাঞ্চির নাম জড়িয়ে আছে কেন? তাহলে কি কাঞ্চিরাজের সঙ্গে এই বিগ্রহের যোগসূত্র কি? যথার্থই অনুমান আপনার। এই মূর্তিকে আনা হয়েছে ওই বিজয়নগরের রাজধানী কাঞ্চিপুরম থেকে। কাঞ্চিরাজেরই গৃহদেবতা ছিলেন এই কাঞ্চিনাথ। কাঞ্চিরাজ কাঞ্চিদেবকে দিয়ে দিলেন? দিয়ে তো দেননি প্রভু, ওকে নিয়ে আসা হয়েছে। কিভাবে প্রভু, তুমি এখানে?
ঠিক জানতাম তোমাকে এখানেই পাবো। হ্যাঁ রাজগুরু, আপনারও কি আমাদের মতন অনিদ্রা রোগ ধরলো নাকি? না নিত্যানন্দ, রাজগুরুর সঙ্গে আমি কিছু আলোচনা করছিলাম। কি বিষয় প্রভু? আচ্ছা নিত্যানন্দ, তোমার কি কোনোদিনও কৌতূহল হয় না কেন রাজগুরুর গৃহদেবতার নাম কাঞ্চি সূর্য? হ্যাঁ প্রভু, আমার কৌতূহল হচ্ছিল, তবে জানা হয়ে ওঠেনি। বলুন রাজগুরু, কেন আপনার গৃহদেবতা কাঞ্চিদেব? সে এক দীর্ঘ ইতিহাস। সে কাহিনীতে একদিকে যেমন জড়িয়ে আছে অপমান লাঞ্ছনার কাহিনী, আর একদিকে তেমনি আছে প্রেমের মনোরম কথা। বলুন রাজগুরু, আমার মন বড় ব্যাকুল হয়ে উঠছে। আজ থাক প্রভু, সে কাহিনী শোনাতে গেলে তো রাত ভোর হয়ে যাবে। বেশ তো, বেশ হোক না। সারাদিন এত লোকের ভিড়ে সে কাহিনী হয়তো আর শোনা হয়ে উঠবে না। বেশ, তবে শুনুন। হ্যাঁ, তখন উৎকলের রাজা পুরুষোত্তম দেব, রূপবান, জ্ঞানবান, সুদক্ষ শাসক। রাজার প্রধানমন্ত্রী বুধনাথ প্রাজ্ঞ বিচক্ষণ মানুষ। তিনি মন্ত্রী হিসেবে রাজাকে যেমন সুপরামর্শ দেন, তেমনি পিতার মতো স্নেহ করেন। রাজা কেবল এই দুজনের কথা অত্যন্ত মানতেন। একজন হলেন এই বুধনাথ, অন্যজন রাজমাতা সুনয়না। কিন্তু একটি বিষয়ে রাজা তাঁদের কথায়ও কর্ণপাত করছিলেন না, তা হলো ওই বিবাহে সম্মতি দান। নানা দেশের বহু রাজা মহারাজা তাদের কন্যার সঙ্গে মহারাজের বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু পুরুষোত্তম দেব কোনো সুন্দরী রাজকন্যার ছবির দিকে ফিরেও তাকাননি। ইতিমধ্যে এসে গেল রথযাত্রা। বহু দেশের রাজা মহারাজা উৎকলে এলেন রথযাত্রা দেখার জন্যে। কাঞ্চিরাজ নরসিংহদেব এলেন কন্যা পদ্মাবতীকে নিয়ে। পদ্মাবতীর রূপ গুণের খ্যাতি তখন দেশ জোড়া। তো রথের আগে আগে রাজা সম্মার্জনী হাতে রাস্তা পরিষ্কার করছিলেন। সকলে সেই দৃশ্য দেখে একেবারে অভিভূত। জগন্নাথ দেবের সামনে সেদিন রাজা আর ঝাড়ুদারের কোনো প্রভেদ নেই। কিন্তু অন্যরকম ভেবেছিলেন রাজকন্যা পদ্মাবতী। গভীর কৌতুকে প্রকাশ্য ওই কৈশোরের চাপ পড়লে প্রকাশ্যে মহারাজকে সামান্য ঝাড়ুদার বলে কটাক্ষ করে পদ্মাবতী বললেন, ছি 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 ছি, রাজা হয়ে শেষে কিনা ঝাড়ুদারের মতো পথ ঝাঁট দিচ্ছেন। খবর পৌঁছতে দেরি হলো না পুরুষোত্তম দেবের কানে। অপমানে ক্রোধে মহারাজ জগন্নাথ দেবের সামনে প্রতিজ্ঞা করলেন। তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, হে জগন্নাথ, এই অপমানের উপযুক্ত শাস্তি আমি পদ্মাবতীকে দেবই। এত বড় স্পর্ধা ওই কিশোরীর, যে আমাকে কিনা ঝাড়ুদার বলে ব্যঙ্গ করে। হে নীলাচলনাথ, হে নীলাদ্রি, তোমাদের সেবা করার জন্যই তো আমি আজ সম্মার্জনী হাতে তুলে নিয়েছি, অথচ তার জন্যই আমার এই অপমান। শান্ত হন, শান্ত হন রাজন। না না মহামন্ত্রী, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। ওই প্রগল্ভা নারী আমাকে সর্বসমক্ষে অপমান করেছে, আর আপনি আমাকে সেই অপমান মুখ বুজে মেনে নিতে বলেন? হে জগমোহন, হে বলভদ্র, তোমরা আমার সহায় হও।
বিজয়নগর থেকে রাজকন্যা পদ্মাবতীকে যেন আমি বন্দি করে নিয়ে আসতে পারি। পদ্মাবতীকে এখানে এনে আপনি কি করবেন মহারাজ? পদ্মাবতী আমাকে ঝাড়ুদার বলেছে না, উৎকলের প্রধান ঝাড়ুদারের সঙ্গে আমি তার বিয়ে দেব। মহামন্ত্রী, আর সময় নষ্ট করবেন না। সেনাপতিকে অবিলম্বে কাঞ্চি রাজ্য আক্রমণ করতে বলুন। যে কোনো মূল্যে রাজকন্যা পদ্মাবতীকে আমার চাই। এ তো অতি উত্তেজক কাহিনী। তারপর কি হলো রাজগুরু? পদ্মাবতীকে কি উৎকলে আনা সম্ভব হলো? নিত্যানন্দ, এখনই এতটা উত্তেজিত হয়েও না। আগে সবটা শোনো। বলুন কাশী মিশ্র, আপনি বলুন। তারপর ওই মহারাজ রণসাজে সজ্জিত হয়ে গেলেন রাজমাতার কক্ষে। রাজমাতা মহারাজের কপালে জয় তিলক এঁকে দিলেন। তোমাকে এত শুষ্ক দেখাচ্ছে কেন মা? তুমি কি আমার এই যুদ্ধযাত্রায় খুশি নও? আমি খুশিও নই, আবার অখুশিও নই। তুমি প্রাজ্ঞ, বিচক্ষণ। তোমার কাজের প্রতি আমার আস্থা আছে। মা, আমার প্রতি কি তোমার কোনো আদেশ আছে? না, আমার কোনো আদেশ নেই, কোনো অনুরোধ নেই। তুমি যেটা উচিত বিবেচনা করবে তাই করো। শুধু একটা কথা তোমাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। মনে রেখো, নারী হলো শক্তির উৎস। তুমি এমন কোনো কাজ করো না যা শুনে মাতা হিসেবে আমার মাথা হেঁট হয়ে যায়। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তোমার হৃদয় থেকে ক্রোধের আগুন যেন নিভে যায়। কাঞ্চিরাজ নরসিংহদেব সর্বশক্তি দিয়ে যুদ্ধ করলেও উৎকলের বিশাল বাহিনীর কাছে পরাজিত হলেন। জানেন প্রভু, কথিত আছে এই যুদ্ধে ঘোড়ার পিঠে চেপে ওই উৎকল রাজের পক্ষে যুদ্ধ করেছিলেন স্বয়ং জগন্নাথ দেব আর বলভদ্র।